রব্বুল আলামিন সামর্থ্য দেন, ও আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। ও আতাউ যাকাত, এবং তারা যাকাত প্রদান করবে। আচ্ছা বলুন তো, আমি যে বলেছিলাম যে ব্যক্তির জীবনে খুব গুরুত্বপূর্ণ এই আয়াতটা, আপনার আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখেন, নামাজ কিন্তু পেয়ে গেলাম, দ্বিতীয় স্টেপে যাকাত পেয়ে গেলাম। ও আমারু বিল মারুফ, এবং নেক কাজের, ভালো কাজের, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহু আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সব কাজের পরিণাম আল্লাহ পাকের কাছে। আছে না নাই? আরো বড় করে বলে, আছে না নাই? এবার আজকে আমার উস্তাদ দীর্ঘ 2.5 ঘন্টা ওয়াজ করেছেন। আমি তো আশ্চর্য হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে আরো বরকত দান করুক, আমিন কোন। এই বয়সেও মাশাআল্লাহ এত দায়িত্বহীন কণ্ঠে কথা বলেছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এমন একজন উস্তাদের শাগরিদ, ছাত্র হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি, যিনি সরাসরি আমার উস্তাদ এবং আমাকে বসে রেখে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেকগুলা কথা তিনি ব্যক্ত করেছেন। আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে বরকত দান করে। বক্তব্য রেখেছিলেন বাংলার কলম সম্রাট, বাতিলের আতঙ্ক, আল্লামা সাইয়্যিদুল্লাহ সিরাজ নবী হুজুর। আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে। চিৎকার মেরে কোন আমিন। আমার বাবারা, অনুরোধ করে বলছি, আপনারা একটু আদবের সাথে বসবেন। আর আমার কথাগুলো, যেহেতু আলোচনার বিষয়টা সামাজিক, আমার সামনে যদি অন্যায় হয়, আমি প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমি প্রতিবাদ না করি, হাত দিয়ে ক্ষমতা থাকে, হাত দিয়ে প্রতিহত করতে হবে। যদি হাত দিয়ে করার ক্ষমতা না থাকে, জবান দিয়ে করতে হবে। জবান দিয়েও যদি করার সুযোগ না থাকে, ওই মন্দ কাজটাকে হৃদয়ে মনে মনে ঘৃণা করতে হবে। এই তিনটার কোনোটাই যদি আপনি না করেন, অন্যায় দেখার পরও চুপচাপ বসে বলেন, আরে তার কাজ তা করছে, করুক। কিন্তু মনে রাখবেন, রাসূল বলছেন, এই অন্যায় দেখার পরে এই তিনটা প্রতিবাদ যারা করে না, এদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান। এর মানে প্রমাণ হয়ে গেল যে ভালো কাজ, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি, যখন আপনি কোথায় দেখবেন মন্দ কাজ হচ্ছে, আপনি তাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে কি? এভাবে লিসানিহি, এরপরে জবান দিয়ে প্রতিহত করতে হবে। এরপরে যদি না পারে যে তাকে মন্দ বললে সমাজের মানুষ আমাকে পাকড়াও করবে, তাহলে ওই অন্যায় কাজটাকে, অন্যায়কারীকে মনে মনে ঘৃণা করতে হবে। আমাদের কনসেপ্টটা হলো ক্লিয়ার, যে আমরা এই মাধবপুর চোরা, বিশেষ করে আমি এই মাধবপুর চোরাঘাটে প্রায় 22 বছর ধরে আমি আসা যাওয়া করি। আপনারা জানেন, আমি কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি। আল্লাহর রহমত, আপনার সুনামের সাথে আপনাদের ভালোবাসা নিয়ে আমি আপনাদের মাঝে বারবার আসি এবং যাই। আচ্ছা বলুন তো, এই চোরাঘাটে মাহফিল করতে গিয়ে কখনো কি আপনাদেরকে বিরক্তি হয় এমন কথা বলেছি? এবং আপনারা কষ্ট পান এমন কথা বলেছি? এবং কোনো মাহফিল রাখলে কি আমি ওয়াদা খেলাপ করেছি? তাহলে আপনারা আমাকে 22 বছর পরীক্ষা করেছেন। কয় বছর? এই হঠাৎ করে বসন্তকালের মতো না, জানতে তাহিরুজ কোথা থেকে আসলো, এরকম কিন্তু না। আপনারা আমাকে 22টি বছর আমাকে পরীক্ষা করেছেন, ঠিক না ঠিক? তাহলে পরীক্ষা করেছেন। উন্নয়ন 2 প্রকার, উন্নয়ন কয় প্রকার? অনেকে বলবে যে কি আপনার কি করেছেন আপনি সোনারগাঁয়ের জন্য, বলতে পারেন এরকম? হ্যাঁ ঠিক আছে, আমি কি করেছি শুনেন, ইতিহাস শুনেন। যারা বলে, আপনারা তো সব বলবেন না জানি, আপনারা জানেন, আমার সাথে আপনারা সহযোদ্ধা। যারা বলবেন এই কথা, আপনার তাকে বলে দিবেন যে উন্নয়ন 2 প্রকার। একটা হলো আত্মার উন্নয়ন। তাহির হুজুর 22টি বছর আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য হাজার হাজার মানুষ নিয়ে রাত দিন পরিশ্রম করে উন্নয়ন করেছেন। আর না হয় রাত্রে 11টার সময় এই মানুষগুলো যদি কোনো নেতা আনতে চাইতো, মিনিমাম তার 50 লাখ টাকা খরচ হইতো। কথা বলেন ঠিক কিনা? এক একটা মানুষ আপনারা টল, একদম পাবলিক ফিগার। কথা বলেন ঠিক না ঠিক? এটা পাবলিক ফিগার তো না, এক একটা অভিভাবক। আমি কেন বলছি যে এতগুলো লোকের অভিভাবক, যদি এতগুলো অভিভাবকের ছেলে মেয়ে নিয়ে আসতেন, অনেক সময় লাগতো। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা আত্মার উন্নয়নের লক্ষ্যে কাজ করেছি। আর সবচাইতে বড় কথা হলো, আরে রাস্তাটা যেমনই হোক না কেন, রাস্তাতে যদি আপনার হাইওয়ে রুট হয়, আর ওই রাস্তার উপরে একটা পেরারো গাড়ি থাকে, আর গাড়িটার ভিতরে মানুষটা যদি মদ পান করে, আমি ওই মানুষটাকে মানুষ বলি না। কথা বলেন ঠিক না ঠিক? আর মানুষের আত্মা যদি সঠিক হয়, সেটা রাস্তা ভাঙ্গা রাস্তা দাঁড়ায় থাকে, সেই মানুষটার উপর আল্লাহর রহমত আছে। কথা বলেন ঠিক না ঠিক?
তাহলে সবচাইতে বড় স্বপ্নদ্রষ্টা হিসাবে, সবচাইতে বড় প্রাউড জায়গা থেকে আমি আপনাদের মাঝে দিনের কাজ করেছি, হকের কাজ করেছি। এবং আপনারা জানেন আমার এই আধ্যাত্মিক চর্চা এবং খেদমতের পাশাপাশি আপনারা দেখেছেন যখন ওই যে সুনামগঞ্জ যখন বন্যা হয়েছে, মাথার মধ্যে বস্তা নিয়ে সেখানে উপস্থিত হয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এবং আপনারা দেখেছেন যখন আখাউড়াতে বন্যা হয়েছে, বুড়িচং হয়েছে, মাথার মধ্যে বস্তা নিয়ে সেখানে পানিতে নেমে গিয়েছি। আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাক করে সেই চকরিয়া, লোহাগাড়া, চন্দরাজ, সাতকানিয়ার মতো জায়গায় গিয়ে আমরা সেখানে দান বিতরণ করেছি। এর মানে বোঝা গেল আধ্যাত্মিক চর্চার বাহিরেও মানবিক কাজের প্রতিও আমাদের আগ্রহ এবং বাস্তব প্রতিফলন মাঠে আছে। এই জন্য কোন সমাজের খেদমত করা এবং মানুষের উন্নয়নে কাজ করা, স্বপ্ন দেখা, এটা ভুল নয়। এই কাজগুলো তারাই করতে পারেন যাদের কথা কাজে ঠিক থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এখানে এসেছি, ডায়েরিতে কিন্তু দাওয়াতটা লিখেছি। ডায়েরিতে যেহেতু লিখেছি আমাকে এখানে আসতে হবে। আমার কাজ হলো ডায়েরিতে লিখে লিখে কাজ করা, লেকচার দেওয়া আমার কাজ নয়। আপনাকে বড় বড় স্বপ্ন দেখাবো, এটা আমার কাজ নয়। আপনারা জানেন যে দীর্ঘ 22 বছর ধরে ওয়াজ করি। ওয়াজের ভিতরে আমার বাড়ি গ্রাম ব্রাহ্মণবাড়িয়াতে একটি চাপুর গ্রামে আমি বসবাস করি। বাড়ির পাশে হলো একটি নদী, সেই বাড়িতে আমি বসবাস করি। আল্লাহ আমাকে আমার মায়ের দোয়া এতটুকু সুযোগ দিয়েছিল, আমার পরিবারের সকলকে নিয়ে আমি ঢাকায় অবস্থান করতে পারতাম। আমার মা গ্রাম পছন্দ করে, আমার বাবা গ্রাম পছন্দ করে, আমার ভাই গ্রাম পছন্দ করে, আমার পরিবার গ্রাম পছন্দ করে। এই জন্য গ্রাম ছেড়ে আমি যেতে পারি নাই। অর্থাৎ যেহেতু গ্রামে আমি বড় হয়েছি, গ্রামের মানুষের দুঃখ শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া নয়, সুনামগঞ্জ থেকে লোহাগাড়া থেকে সাতকানিয়া যদি দেখতে পারি, তাহলে মাঝখানে আমি নাসিরউদ্দিন চিপা ছাড়ার সেই পূর্ণভূমিতে সেই মানবতার কাজ করার স্বপ্ন আমি দেখতে পারি। এটা আমার অন্যায় নয়, এটা আমার স্বপ্ন। আমি চাই খেটে খাওয়া মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ, অধিকার হারা মানুষ, এই মানুষগুলোর কথা যেন আমি যেমন করে ডায়েরিতে লিখে মাহফিলে এসেছি। 22টি বছর আমি ডায়েরি মেনটেন করে রাতের ঘুম হারাম করে দিয়েছি। ওই ডায়েরি মেনটেন করে সারা দেশ আমি ঘুরেছি। এবং আপনাদের সামনে যখন আমি কোনো একদিন কথা বলবো, সম্প্রতি যদি আল্লাহ আমাকে নসিব দেয়, যদি আমাকে যদি সেখানে আপনাদের খেদমতের লক্ষ্যে যদি চয়েস করা হয় এবং আমি কথা দিতে পারি আপনাদেরকে, আমি আপনাদের সামনে যতটা কথা বলবো, প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে, প্রত্যেকটা ইউনিয়ন ঘুরে ঘুরে, প্রত্যেকটা সমাজ ঘুরে ঘুরে, প্রত্যেকটা স্কুল ঘুরে ঘুরে, প্রত্যেকটা বাজার ঘুরে ঘুরে, প্রত্যেকটা চা বাগানের সুবিধা বঞ্চিত মানুষ, কষ্টার্জিত মানুষ, কষ্টে নির্যাতিত মানুষ, সেই সমস্ত অধিকার হারা মানুষের কথাগুলো আমি কাগজে লিখবো। এই কাগজে লিখে লিখে আপনাদের ঘরে ঘরে ঘুরে ঘুরে কাগজটা ধরে ধরে কাজ করার মতো সৎ সাহস আমার আছে। আমার ভাইরা, আমি যে কথা বলতে বলছি, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর এলিমেন্ট ফর আওয়ার লাইফ। ইসলামের 5টা অর্থ আছে। ধরে বলেন কয়টা? একটা অর্থ হলো মানবতা। যার ভিতরে মানবতা নাই সে পশু। যে কথা দিয়ে কথা রাখে না সে মুনাফিক। আমরা কথা দিয়ে কথা রাখি কিনা সেটা আপনারা আমার বাস্তব 22 বছর ওয়াজের মাঠেও দেখেছেন। অর্থাৎ আপনাদের প্রত্যেকটা এলাকার রাস্তা আমি চিনি। এই জন্য আপনাদের সাথে আমার সখ্যতার হৃদ্যতা অনেক বেশি। সেই জায়গা থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্রাইসিস মুভমেন্টে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত চেষ্টা করছি অন্তত পক্ষে এই দেশে যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি অবস্থান সৃষ্টি হয়। কথা বলে ঠিক না বেঠিক? আমি নামাজের কথা বলবো, আজকে বলছি আল্লাহর বিধানকে যারা পালন করবে তারা অবশ্যই নামাজ পড়বে। আল্লাহর বিধানকে যারা পালন করার মনোমানসিকতা গ্রহণ করবে তারা অবশ্যই যাকাত দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? নামাজ যদি চান তাহলে জবানে সীমাবদ্ধতা নয়, আমাদের সকলকে অন্তত পক্ষে আজকে ওয়াদা করতে হবে ফজর থেকে নামাজ হবে। আর মনে মনে দোয়া করতে হবে এই
দেশে 90টা মাজার ভেঙেছে, সুন্নিরা বিচার পায় নাই। এই দেশে কবর থেকে লাশ করে ওই কবরে লাশের গায়ে আগুন ধরে দেওয়া হয়েছে, সুন্নিরা বিচার পায় নাই। এই দেশে মসজিদের ইমাম রইসউদ্দিনকে প্রকাশ্য হত্যা করা হয়েছে, সেই বিচার সুন্নিরা পায় নাই। এই জন্য অধিকার হারা এবং ভারত সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে একটি কালো ছায়া আবরণ হিসাবে পদার্পণ করেছে। সুন্নিরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে হয়তো আমরা কাঙ্ক্ষিত জায়গায় থেকে ছিটকে পড়ে যেতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কি ঘুমিয়ে থাকবেন ভাই? আমার জানেন হয়তো 12 তারিখ মনে হয় নির্বাচন, ঠিক না? যদি মনে করেন আপনাদের খেদমতে আমি আসি, এই 2 মাস 10 দিন আমার 238টা প্রোগ্রাম ক্যান্সেল হবে। 238টা প্রোগ্রাম ক্যান্সেল হবে। এরপর আমি কি এখানে সেলফি তুলতে আসছি? আমাকে চিনাইতে আসছি? আপনারা আমাকে চিনেন 22 বছর, কিন্তু আপনাদেরকে নিয়ে আমি এমন ভাবে কাজ করতে চাই, নাসিরউদ্দিন শিফা শাহ রহমাতুল্লাহের উসিলায় অন্তত পক্ষে যেন এই দেশের মাজার সুরক্ষা হয়, এই দেশের সুন্নিদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, এবং সুন্নিরা যেন মাথা উঁচু করে রাষ্ট্রযন্ত্রের কাছে দাঁড়াতে পারে, যে সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোনো সিদ্ধান্ত হতে পারে না। এখন যদি কাঙ্ক্ষিত জায়গায় না যান তাহলে বলবেন কিভাবে? যে কোনো মানুষকে আপনারা পাঠান, ওখানে গিয়ে কথা বলুক, সেখানে গিয়ে বলুক যে এই দেশে এটা আল্লাহর বলিত দেশ, এই দেশে আমরাও মানুষ, হিন্দুরাও তো মানুষ, একমাত্র সুন্নিরা এই দেশকে সঠিকভাবে ধারণ করে, এই সুন্নিরা সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলে। একমাত্র আমি দীর্ঘদিন ধরে বলেছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, তার ধর্ম পালন করবে, মুসলমান মসজিদে নামাজ পড়বে, এই সম্প্রীতির কথাগুলো আমরা বলেছি। কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য সার্বভৌমত্বের মাটির সঙ্গে গাদ্দারি করছে। সেই গাদ্দারি হাত থেকে এই দেশের মাটিকে রক্ষা করতে হবে, এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে, যেখানে হিংসা থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, হাতির মতন প্রকাশ্য সন্তানকে কেউ গুলি করবে না। এই সমস্ত অন্যায় কাজ থেকে একমাত্র আপনাকে বিরত রাখে সালাত। কে বিরত রাখে? সালাত, নামাজ। কি নামাজ? কোরআনের 82 জায়গায় বলা হয়েছে নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কায়েম মানে কি? শুধু আপনি ফজরের টাইমে বাবা হিসাবে ঘুম থেকে উঠে মসজিদে চলে গেছেন, কায়েম হয়ে গেছে? না, আপনি লাঠি দিয়ে প্রয়োজনে বেত্রাঘাত করে আপনার সন্তানকেও মসজিদে নিতে হবে, এটার নাম হলো কায়েম। আপনি স্বামী হিসাবে নামাজ পড়ছেন, এটাতে সন্তুষ্ট নয়, আপনার স্ত্রীকে নামাজের জন্য বলতে হবে,